টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে আমি তোমাদের এই দুইটা অঙ্ক সমাধান করাবো। এই দুইটা অঙ্ক তোমাদের 12.2 অনুশীলনের 1 ও 2 নং অঙ্ক। যদিও এই অঙ্ক দুইটা তোমরা ক্লাস 8-এই অলরেডি সমাধান করেছো। এইটা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। তোমাদের এই অষ্টম শ্রেণীতে কিন্তু প্রতিস্থাপন পদ্ধতিতে এবং অপনয়ন পদ্ধতিতে সমাধান করার অঙ্ক ছিল। তো সেই টাইপেরই অঙ্ক বলা আছে প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করো। এই দুইটা অঙ্ক আমরা এখন এই পর্বে সমাধান করাবো। দেখো তো যে ব্যাপারটা আমরা প্রথম অঙ্কটা সমাধান করাবো সেটা হলো প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করতে হবে। এই দুইটা সমীকরণ দেখো, প্রদত্ত সমীকরণ দেয়, যে দুইটা সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণ দুইটাকে প্রথম সমীকরণকে 1 নং দিয়েছি, দ্বিতীয় সমীকরণকে 2 নং দিয়েছি। এখন এই দুইটা সমীকরণকে সমাধান করে যে দুইটা চলক আছে, চলক হচ্ছে এক্স আর ওয়াই, চলক দুইটার মান বের করব, মানে এক্স এবং ওয়াই এর মান বের করব এই দুইটা সমীকরণকে সমাধান করে। তো এখন প্রতিস্থাপন পদ্ধতি বলতে যে ব্যাপারটা, দুইটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ থেকে পাবো, যে 1 নং অথবা 2 নং। আমি দেখবো যে কোনটার থেকে পেলে সুবিধা হয়, তবে দুইটাই একই রকম প্রায় সমীকরণ যেহেতু, তাই আমরা 1 নং থেকে পাবো। তাহলে লিখবো 1 নং সমীকরণ হতে পাই। দেখো 1 নং সমীকরণটা ছিল হচ্ছে 7x - 3y = 31। আমরা এখান থেকে x বা y সমান বের করব। তো দেখো আমরা x সমান বের করব, y সমান যেহেতু 3y এর আগে মাইনাস আছে তাই আমরা x সমান বের করার সিদ্ধান্ত নিলাম। বা 7x = 31 -3y পক্ষান্তর করলে হবে +3y। অতএব x = পেলাম হচ্ছে 31 + 3y ভাগ 7। এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। দেখো যে ব্যাপারটা আমরা 1 নং সমীকরণ হতে পেয়েছি, পেয়ে এক্স সমান বের করছি, মানে একটা চলককে অপর একটি চলকের মাধ্যমে প্রকাশ করছি, এক্স সমান বের করছি। এখন এক্স সমান আমরা যেটা পেয়েছি এইটা কিন্তু আমরা 2 নং সমীকরণে বসাবো। যদি তুমি 1 নং সমীকরণে বসাও সেক্ষেত্রে কিন্তু হবে না, কারণ আমরা 1 নং সমীকরণ থেকে পেয়েছি। নিয়ম হচ্ছে যে কোনো একটার থেকে, যেটার থেকে পাবা এক্স সমান বের করলে এবার আমি 1 নং থেকে পেয়েছি, তাহলে আমরা 2 নংয়ে বসাবো। যদি 2 নং হতে পাই, মানে 2 নং হতে সমীকরণ হতে আমরা এক্স সমান যদি বের করতাম তাহলে 1 নংয়ে বসাতে হতো। যেহেতু আমরা এখন 1 নং সমীকরণ হতে আমরা এক্স = বের করেছি, এই এক্স = যেটা পেয়েছি এইটা কিন্তু আমরা 2 নংয়ে বসাবো। যদি 1 নংয়ে বসাই তাহলে হবে না। তাহলে লিখবো 2 নং সমীকরণে এক্স = 31 + 3y ভাগ 7 বসিয়ে পাই। তার মানে দেখো যে ব্যাপারটা আমরা 2 নং সমীকরণে এক্স = যেটা পেয়েছি সেটা আমরা বসাবো। তাহলে আমার এখানে আছে 9 × x সমান আমরা পেয়েছি এইটা, আমরা এই x সমান আমরা বসাবো এখানে এক্সে। দেখো 9x ছিল, আমরা x এর স্থলে এটা বসাবো। সেটা হলো যে 31 + 3y ভাগ 7 -5y = 41। দেখো আমরা যে ব্যাপারটা প্রথম আমরা 1 নং সমীকরণ হতে পেয়েছি, পাওয়ার পরে আমরা একটি চলককে অপর একটি চলকের মাধ্যমে প্রকাশ করছি, মানে x = বের করছি। এবার x = এইটা আমরা 2 নং সমীকরণে বসাবো। যদি 1-কে বসাই তাহলে হবে না, তো আমরা 2 নং সমীকরণে বসিয়েছি। 2 নং সমীকরণে দেখো 9x ছিল, x এর স্থলে আমরা এইটা বসিয়েছি, -5y = 41। এখন যদি তুমি সাপোজ যে আমি 2 নং সমীকরণ হতে পাই, হ্যাঁ 2 নং সমীকরণ হতে তুমি x সমান বের করলে, এবার x সমান যেটা পেলে সেটা কিন্তু 1-এ বসাতে হবে। যদি 2 নং হতে পাই তাহলে 1-এ বসাতে হবে। তুমি যদি 2 নং হতে পাওয়ার পর 2 নংয়ে বসাও তাহলে কিন্তু হবে না, এটা মনে রাখবা। এবার দেখো 9 দিয়ে এই দুটা গুণ হবে, তাহলে আমরা 9 এর সাথে কিন্তু এই দুইটাই গুণ হবে। আমরা এখানে একটু ব্র্যাকেট দিলে আরও ভালো হয়, বুঝবে বেশি। এবার 9 এর সাথে 31 গুণ হবে। আমরা যদি 9 এর সাথে 31 গুণ করি, গুণ করলে পাই 279। আর 9 এর সাথে যদি 3y গুণ করি তাহলে হবে হচ্ছে +27y। আর ভাগ আছে হচ্ছে 7 -5y = 41। দেখো যে ব্যাপারটা 9 দিয়ে আমরা এই দুইটারে গুণ করে দিয়েছি, মানে ব্র্যাকেট তুলে দিয়েছি। এখন আমরা এই দুইটা এই ভগ্নাংশ আর এটা আমরা দুইটা এক করব, এই জন্য আমরা লসাগু করব। যদি লসাগু করি তাহলে কি পাই দেখো, বা এটা লসাগু হচ্ছে 7 আর 7 কাটা যায়, থাকে হচ্ছে 279 + 27y। আর 7 আর -5y গুণ করলে হয় -35y = 41। এখন দেখো যে ব্যাপারটা আমরা পাই বা 279
আর 27y মাইনাস 35y সমান হয় মাইনাস 8y ভাগ 7 ইকুয়াল টু 41। এখন আমরা আর গুণন করব, যদি আর গুণন করে এটার নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটার সাথে 1 গুণ করলে যেটা আছে সেটাই হবে, মানে 279 মাইনাস 8y ইকুয়াল টু, এখন আমরা 7 ইন্টু 41 গুণ করব। দেখো 7 ইন্টু 41 সমান হয় 287। 7 ইন্টু 41 আমরা গুণ করছি। দেখো এবার পাই বা মাইনাস 8y, আমরা চলকটাকে এই পাশে রাখবো আর সংখ্যাগুলোকে ওই পাশে পাঠাবো। তাহলে দেখো 287, এটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস 279 বা মাইনাস 8y ইকুয়াল টু 287 বিয়োগ 279 সমান হয় হচ্ছে প্লাস 8। এই মাইনাস 8 এর সাথে গুণ আকারে আছে, যদি আমরা পক্ষান্তর করি বা y ইকুয়াল টু হবে হচ্ছে 8 ভাগ মাইনাস 8। দেখো এইটার সাথে গুণ আকারে আছে মাইনাস 8কে যদি পক্ষান্তর করি তাহলে এই গুণ ওয়াইয়ের সাথে গুণ আকারে ছিল, তাই মাইনাস 8টা পক্ষান্তর করে ভাগ হয়েছে, যেহেতু গুণ আকারে ছিল তাই ভাগ হয়েছে। তাহলে কাটাকাটি করলে আমরা অতএব ওয়াই ইকুয়াল টু পাই হচ্ছে -1। এখন ওয়াই সমান আমরা পেলাম -1, ওয়াই সমান -1 আমরা এই 3 নং সমীকরণে বসাবো। যদি আমরা 1 বা 2 বসাই সেক্ষেত্রেও আমার এক্স এর মান আসবে, তবে 3 নংয়ে বসালে দ্রুত আসবে। তাহলে লিখবো ওয়াই এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো আমরা এক্স ইকুয়াল টু 31 প্লাস 3 ইন্টু, দেখো আমরা ওয়াই এর মান আমরা ওয়াই সমান পেয়েছি -1, তাহলে আমরা এখানে ওয়াই সমান আমরা বসাবো -1, তাহলে -1 ভাগ আছে হচ্ছে 7। আমরা এখন পাই 31 প্লাসে মাইনাসে মাইনাস 3 আর 1 গুণ করলে হয় 3 ভাগ 7 ইকুয়াল টু 31 মাইনাস 3 সমান হয় 28 ভাগ 7। এবার কাটাকাটি করলে যদি কাটাকাটি করি তাহলে হয় হচ্ছে 4। তাহলে দেখো আমরা ওয়াই সমান পেলাম -1 আর এক্স সমান পেলাম হচ্ছে 4। তাহলে লিখবো অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু, দেখো আমরা এক্স সমান পেয়েছি হচ্ছে 4 আর ওয়াই সমান আমরা পেয়েছি -1। এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো যে ব্যাপারটা, দুইটা সমীকরণ দেওয়া ছিল, এই দুইটা সমীকরণকে সমাধান করে এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে প্রতিস্থাপন পদ্ধতিতে। তো প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম হচ্ছে যে এই দুইটা সমীকরণের যে কোনো একটা সমীকরণ হতে পাবো। দেখো আমরা লিখছি 1 নং সমীকরণ হতে পাই, তো 1 নং সমীকরণ হতে পাই লিখে আমরা এক্স সমান বের করছি, মানে একটি চলককে অপর একটা চলকের মাধ্যমে প্রকাশ করছি। এবার এক্স সমান যেটা পেয়েছি এটা আমরা 2 নং সমীকরণে বসাবো, যেহেতু 1 নং থেকে পেয়েছি তাই 1 নংয়ে বসানো যাবে না, বসাতে হবে 2 নংয়ে। তাহলে 2 নং সমীকরণে বসাবো, এক্স ইকুয়াল টু এত, 2 নং সমীকরণে বসিয়েছি এক্স এর স্থলে আমরা এইটা বসিয়েছি, বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা ওয়াই সমান -1 পাই। এখন ওয়াই সমান -1 আমরা 3 নং সমীকরণে বসাবো, বসালে এক্স সমান আমরা পাই 4। অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু 4, -1। এটা হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। এখন আমরা 2 নং সমাধান করাবো। দেখো দুইটা সমীকরণ দেওয়া আছে, তাহলে প্রথম সমীকরণকে 1 নং দিয়েছি, দ্বিতীয় সমীকরণকে 2 নং দিয়েছি। তাহলে লিখবো 1 নং সমীকরণ হতে পাই। দেখো 1 নং সমীকরণটা আছে x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1। আমরা এখানে x সমান বা y সমান বের করব। তো বের করার জন্য দেখো x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1 আছে। তো আমরা এই দুইটা ভগ্নাংশকে আমরা একটা ভগ্নাংশে পরিণত করবো, এই জন্য আমরা লসাগু করবো। লসাগু দেখো 6, তাহলে লসাগু হচ্ছে 6, তাহলে হয় হচ্ছে 6 ভাগ 2 সমান হয় 3, 3 সাথে x গুণ করলে হয় 3x প্লাস 6 ভাগ 3 সমান হয় 2, 2 এর সাথে y গুণ করলে হয় 2y ইকুয়াল টু 1। আমরা এখন আর গুণন করব, যদি আর গুণন করি তাহলে কি পাই দেখো, বা 3x প্লাস 2y ইকুয়াল টু 1 আর 6 গুণ করলে হয় 6। 1 এর নিচে কিছু নয় মানে 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে হয় এইটা, আর 1 এর সাথে 6 গুণ করলে হয় 6। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এখানে x বা y সমান বের করব, x সমানও বের করতে পারি y সমানও বের করতে পারি। তো আমরা x সমান বের করব, বা 3x ইকুয়াল টু 6, 2y হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে -2y। এবার দেখো এক্স এর সাথে 3 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, অতএব x ইকুয়াল টু 6 - 2y
ভাগ 3, আমরা এইটাকে 3 নং সমীকরণ দেব। দেখো আমরা একটা চলককে অপর একটা চলকের মাধ্যমে প্রকাশ করছি, মানে x সমান বের করছি। এবার x সমান আমরা যেটা পেয়েছি এইটা আমরা 2 নং সমীকরণে বসাবো। যদি আমি 1 নং সমীকরণে বসাই সেক্ষেত্রে কিন্তু হবে না, কারণ আমরা 1 নং সমীকরণ থেকে পেয়েছি। যদি 2 নং সমীকরণ থেকে পেতাম তাহলে কিন্তু আমরা 1 নং সমীকরণে বসাতে পারতাম, কিন্তু আমরা 1 নং সমীকরণ যেটার থেকে পাবো সেটাতে বসানো যাবে না, তার পরেরটাই বসাতে হবে। তাহলে আমরা 1 নং সমীকরণ থেকে পেয়েছি x = এত, এবার x = এত আমরা 2 নং সমীকরণে বসাবো। তাহলে লিখবো 2 নং সমীকরণে x = এত বসিয়ে পাই। তার মানে আমরা 2 নং সমীকরণে x = 6 - 2y ভাগ 3 বসাবো। তাহলে x = আমরা বসাবো হচ্ছে 6 - 2y ভাগ 3। আমরা x সমান এটা বসিয়েছি, ভাগ 3 আছে, তাহলে আমরা ভাগ 3 লিখবো, ভাগ 3, এরপর প্লাস y/2 = 1। দেখো যে ব্যাপারটা সেটা হলো, যদি আমরা এই ক্ষেত্রে দেখি যে ব্যাপারটা, এটা লব, এটা হর হচ্ছে 3। এখন লবের নিচে দেখো, লবের নিচে যেটা আছে সেটা কিন্তু হরের সাথে গুণ হবে, তার মানে 6 - 2y এটা লব হবে, আর নিচে যেটা 3 আছে এই 3টা কিন্তু এই 3 সাথে গুণ হবে। তাহলে যদি গুণ করি তাহলে আমরা কি পাই দেখো, বা 6 - 2y ভাগ 3 আর 3 গুণ করলে হয় 9 প্লাস y/2 = 1। আমরা এখন এটার লসাগু করব। যদি লসাগু করি তাহলে কি পাই দেখো, বা এই দুইটার লসাগু করব। 9 আর 2 এর লসাগু হচ্ছে 18, তাহলে 18 ভাগ 9 সমান হয় 2। 2 দ্বারা এই দুইটা গুণ হবে, 2 আর 6 গুণ করলে হয় হচ্ছে 12 মাইনাস 2y আর 2 গুণ করলে হয় হচ্ছে 4y, আর 18 ভাগ 2 সমান হয় হচ্ছে 9, 9 এর সাথে y গুণ করলে হয় হচ্ছে 9y = 1। বা আমরা যদি নিচে নিচে লিখলে ভালো হতো, আমার জায়গার স্বল্পতা হতে পারে, সেই জন্য আমরা পাশে লিখছি। এবার দেখো 12 9y - 4y সমান হয় হচ্ছে প্লাস 5y ভাগ 18 = 1। এখন আমরা এটারে আর গুণন করব। যদি আর গুণন করি তাহলে কি পাই দেখো, বা এই 1 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে হয় 12 প্লাস 5y = 1 আর 18 গুণ করলে হয় হচ্ছে 18। এখন দেখো যে ব্যাপারটা, বা আমরা 5y-কে এই পাশে রাখবো, 5y = 18 - 12। বা এখন দেখো সেটা হলো যে 5y = 18 - 12 সমান হয় হচ্ছে 6। অতএব আমরা y = পাই হচ্ছে 6 ভাগ 5। তার মানে আমরা y এর মান পেয়ে গেলাম, y = পেলাম হচ্ছে 6 ভাগ 5। এই 6 ভাগ 5 আমরা এখন 3 নংয়ে বসাবো। যদি 1 বা 2 নং সমীকরণে বসাই সেক্ষেত্রে আমরা x এর মান পাবো, তবে 3 নংয়ে বসালে আমরা x এর মানটা আমার বেশি ক্যালকুলেশন করা লাগবে না। তাহলে লিখবো যে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো আমরা y এর মান আমরা 3 নং সমীকরণে বসাবো। তাহলে x = আছে 3 নংয়ে হচ্ছে 6 - 2 ইন্টু y সমান আছে 6/5। তাহলে লিখবো 6 ভাগ 5, আর নিচে আছে হচ্ছে 3। দেখো আমরা 3 নং সমীকরণে x = ছিল হচ্ছে 6 - 2 ইন্টু y সমান হচ্ছে 6/5, y সমান আমরা লিখছি 6/5 ভাগ 3। এখন আমরা এটারে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার জন্য দেখো যে ব্যাপারটা সেটা হলো, আমরা 6 মাইনাস 2 আর 6 গুণ করলে হবে হচ্ছে 12 ভাগ 5। দেখো 2 এর নিচে কিছু না, মানে 1 আছে, 2 আর 6 গুণ করলে হয় 12, 1 আর 5 গুণ করলে হয় হচ্ছে 5। এখন আমরা এটা লসাগু করব। তাহলে দেখো যে ব্যাপারটা সেটা হলো, এটা লসাগু যদি করি তাহলে লসাগু হচ্ছে 5, তাহলে 5 আর 6 গুণ করলে হয় হচ্ছে 30, মাইনাস 5 আর 5 কাটা থাকে হচ্ছে 12, আর নিচে ছিল হচ্ছে 3। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো, আমরা পাই এইটা ভাগ এইটা, মানে এই টোটালটাই লব আর নিচেরটা হচ্ছে হর, কিন্তু লবে আমার লবে কিন্তু ভগ্নাংশ আছে, তাহলে উপরেরটা লব হবে, নিচেরটা হর হবে, মানে হরের সাথে গুণ হবে। তার মানে এই 5টা 3 সাথে গুণ হবে, 5 আর 3 গুণ করলে হয় 15, আর 30 - 12 সমান হয় হচ্ছে 18। আমরা 3 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে হয় হচ্ছে 6 ভাগ 5।
3 দিয়ে কাটাকাটি করছি, তার মানে আমরা y = 6/5 পেয়েছি, x = 6/5 পেয়েছি। তাই লিখবো অতএব নির্ণয় সমাধান x, y = দেখো x = পেয়েছি আমরা 6/5 আর y = পেয়েছি 6/5। এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। দেখো নির্ণয় অ্যান্সার চলে এসেছে। তো দেখো এইখানে একটা তোমাদের সমস্যা হতে পারে, আমি সমস্যাটা একটু ক্লিয়ার করি। a/b ভাগ আছে হচ্ছে c/d। দেখো আমরা এই ক্ষেত্রে জানি যে এইটা হচ্ছে লব, দেখো এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। দেখো লবের নিচে যদি আমরা এটা উল্টাই দিই, দেখো উল্টাই দিলে এটা লব হবে আর এটা হরের সাথে গুণ হবে, আর এটা এই হরের এটার সাথে এটা গুণ হবে আর এটা যে লবের সাথে গুণ হবে, তার মানে a/b ইন্টু হবে হচ্ছে d/c। এটা উল্টাই দিলে a/b গুণ হবে হচ্ছে ডিটা উপরে যাবে, তাহলে d/c। আরও যদি তুমি আরেকটা উদাহরণ দেখো, তাহলে দেখো 1/2 ভাগ 3 আছে, সাপোজ এটা আছে। এখন দেখো এর নিচে কিছু না, মানে 1 আছে। তুমি যদি এটা উল্টায় দাও সেক্ষেত্রে হবে হচ্ছে হাফ ইন্টু এই 1টা উপরে যাবে, তার মানে 1/3 হবে, তাহলে আসে হচ্ছে 1/6। এখন দেখো যে ব্যাপারটা আমরা এটা একবারে লিখতে পারি, সেটা হলো যে এই 2টা এই 3 সাথে গুণ হবে, তার মানে হবে 1/2 আর 3 গুণ করলে হয় 6। এইভাবে হচ্ছে এটা আসে। এই অঙ্কটা করার ক্ষেত্রে এই জিনিসটা ভালো করে বোঝার দরকার আছে, এই জন্য একটু পাশে বুঝাই দিয়েছি। দেখো যে ব্যাপারটা দুইটা সমীকরণ দেওয়া ছিল, বলা ছিল যে প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করো। আমরা প্রথমে 1 নং সমীকরণ হতে পেয়েছি, যদি তুমি 2 নং সমীকরণ হতে পেতে 2 নং সমীকরণ হতে লিখলেও সমস্যা ছিল না। আমরা 1 নং সমীকরণ হতে পেয়েছি। এরপরে আমরা x সমান বের করছি, একটা চলককে অপর একটা চলকের মাধ্যমে প্রকাশ করছি। এবার x সমান এত আমরা 2 নংয়ে বসাবো। যদি আমরা 1 নংয়ে বসাই সেক্ষেত্রে কিন্তু হবে না, কারণ আমি 1 নং হতেই পেয়েছি, যেটার থেকে পেয়েছি সেটার থেকে বসানো যাবে না। তো আমরা x = এত আমরা 2 নংয়ে বসিয়েছি। যদি 2 নং হতে পেতাম তাহলে আমরা 1 নংয়ে বসাতে পারতাম। তো যেহেতু আমরা 1 নং থেকে পেয়েছি, তাহলে x = এত আমরা 2 নংয়ে বসাবো। বসালে আমরা y এর মান পেয়ে যাব সরাসরি। তাহলে y এর মান আমরা 3 নংয়ে বসাবো, বসালে x এর মান পেয়ে যাব। অতএব নির্ণয় সমাধান এত হচ্ছে আমার অ্যান্সার। আশা করি অঙ্কগুলা ভালো করে বুঝতে পেরেছো, তবে অঙ্কগুলো একটু বুঝে বুঝে করবে, এতে তোমাদের উপকারে আসবে। আজকের পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।